তাহলে আজকে কলির পাবন অবতারে শ্রীমান গৌর হরি হাত ধরে টেনে তুললেন কলিহত জীবকে। কে ছিল গো? আজকাল নিত্যানন্দর সাথে অমুকের তুলনা, গৌর হরির সাথে অমুকের তুলনা। আগরতলাও তলা আর পিছনতলাও তলা, এক জায়গা করা যাবে না। মহাপ্রভু যতটা জীবের জন্য করেছে, কোন মহাপুরুষ তা করেনি জীবের জন্য। মহাপ্রভু যত অন্যায় অবিচার সহ্য করেও জগৎজীবকে বুকে টেনে নিয়েছে ভালোবাসার জন্য। দুহাত পাশরিয়া জগৎজীবকে ডেকে ডেকে বললেন, হে জগৎজীব, তোরা আমাকে যতই দুঃখ দিস, একবার হরি নাম কর, আমি তোদের হয়ে যাব। এমন দরদি আর কে আছে? এমন বান্ধব আর কে আছে? কে ছিল? আর সনাতন ধর্মের মধ্যে গৌর হরির সাথে তুলনা দেওয়ার মতো যে নির্বোধ মূর্খরা ছুটে বেড়ায়, নিশাখরের মতো যেন নিশায় বিভোর হয়ে যেমন যেমন হাবল তাবল বকে বউকে মা বলে ডাকে, এই নিশাখরের মতো গৌরের সাথে পৃথিবীর তার তুলনা কেউ তুলনা না, যার তুলনা নাই জগৎ মাঝে। গৌরের সাথে তুলনা কারো তোলা যাবে না। যাবে কি? রাধে রাধে। আমার গৌরের সাথে তুলনা কারো হবে? বিশ্ব জগতে গৌরের সাথে কেউ তুলনা দিও না। যার তুলনা সেই সাজে, যার তুলনা নাই জগৎ মাঝে। একমাত্র গৌরীর তুলনা গৌরী সাজে। কি বলবো গৌর রূপের তুলনা? কোটি চন্দ্র আকাশে উদিত হলে হয় না গৌর রূপের তুলনা। 1 কোটি চন্দ্র, একটা চাঁদ যখন গগনে উদিত হয়, সারাটা ভুবন যেন চাঁদের কিরণে আলোকিত হয়ে যায়। আর এমন কোটি চাঁদও যদি উদয় হয়, তথাপিও আমার গৌরের চরণের নখ দর্পণের সম পরিমাণও হবে না। এজন্য গৌরের সাথে পৃথিবীতে কারো তুলনা চলে না। বিশ্ব জগতে গৌর যে ত্যাগ করেছে, গৌরের ত্যাগের মহিমা ও বিশ্ব জগতে অনন্ত অনন্ত বদনেও গৌরের ত্যাগের মহিমার কথা বলতে গেলে আমার মতো দুরাচার কখনো সারা জীবন বলেও কিঞ্চিত মাত্র গৌরের ত্যাগের মহিমা বলতে বর্ণনা করতে পারবো না। এত বড় ত্যাগী গৌর, কত বড় ত্যাগ করেছে, তার জন্য ত্যাগ করেছে গো। জগৎ জীবের দুঃখ মুছবার নিমিত্তে, জগৎ জীবের দুঃখটাকে ভাগ করে নেওয়ার নিমিত্তে, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহামালিক হয়েও, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক হয়েও, জানো মা, যে গোলক প্রতি গোলকের হরি, চতুর্মুখ ব্রহ্মা পর্যন্ত যার চরণ বন্দনা করেছিল, যুগী যোগ সাধনা যার চরণ পায় না, পঞ্চানন পঞ্চমুখে গুণ কীর্তন করেও যার চরণ পায় না, আমার সেই গৌর হরি সমস্ত জীবের দুঃখটাকে ভাগ করে নেওয়ার জন্য আজ নিজে এসে জগৎজীবকে ডেকে বলছি, জগৎজীব, ও জগৎজীব, তোরা আর আমাকে কি করে ডাকবি? তোদের এমন কোন ভক্তি, এমন কোন শক্তি আছে
তোরা তো কোনোদিন ডাকলেও আমাকে পাবি না। ওরে তোদের আর আমাকে ডাকতে হবে না, আমি তোদের কাছে ছুটে এসেছি। আমি তোদের কাছে ছুটে এসেছি। এসেছি কেন জানিস? আপনারা সবাই জানেন যে গৌরহরি গোলকের অধীশ্বর, সে আজ ভুলোকে এসে দিনহীন কাঙালের বেশে, ভিখারির বেশে ঘুরে বেড়ায়। একমাত্র শুধু জীবের দুঃখটাকে ভাগ করে নেওয়ার জন্য, যন্ত্রণাটাকে ভাগ করে নেওয়ার জন্য। নদিয়ার পথে পথে গৌরহরি জগৎ জীবকে ডেকে ডেকে শুধাতে লাগিলে, শুধাতে লাগিলে, হে জগৎজি, তোদের হৃদয়ে যত দুঃখ আছে, তোদের মনে যত ব্যথা আছে, আজ তোরা সমস্ত ব্যথায় আমাকে দিয়ে দে। আমি তোদের ব্যথা নেওয়ার জন্য দুঃখের ডালি মাথায় করে গৌরহরি এসেছি। আজ তোদের দুঃখ হরণ করবার জন্য আমি এসেছি। কিন্তু আমার একটা কথা আছে, কি জানিস? আমি তোদের সবার সমস্ত দুঃখ নিয়ে যাব যদি তোরা একবার, শুধু একবার অভিমান পরিত্যাগ করে, অহংকার পরিত্যাগ করে জীবনে যদি একবার তোরা যদি কৃষ্ণ বলে ওরা কাঁদিতে পারো, একবার কৃষ্ণ বলে ওরে যদি কাঁদিতে একবারে যদি কৃষ্ণ বলে, কৃষ্ণ ওরে কাঁদিতে পারো, ওরে যদি একবার হাতি কৃষ্ণ বলে কাঁদিতে বলি, কাঁদিতে পারো, ওরা তোদের সকল দুঃখ দূরে যাবে গৌরহরি, যদি তোমরা একবার কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারো, ওরে সকল দূরে যেমন সকল
যদি কৃষ্ণ বলে, ও যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারো, ওরে কাঁদিতে ওরে আমি সুখের ডালি তোমাদের দিয়ে দিব। যদি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারো, আমি সুখে সুখ চাও, ও জগৎজীব সুখ চাও, তোমাদের দিয়ে দেব। যদি যদি একবার কৃষ্ণ বলে জীবনে একবার কাঁদিতে পারো, অজীব একবার কাঁদিতে পারো, সুখ চাও, ও জগৎজীব সুখ চাও, তোমাদের দুঃখ সব সব হারিয়ে যাবে। শুধু একবার কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ নামে যে কত আনন্দ, কত কত আনন্দ, কত যে প্রেম, তুমি একবার কৃষ্ণ বলে দেখো না। সবাই কৃষ্ণ নামে আনন্দ পায় না, সবাই কৃষ্ণ নামে সুখ খুঁজে পায় না। সুগারের রোগী যেমন মিষ্টি দেখবে খেতে পারবে না, অভক্ত জনা হরিনামের পাশ দিয়ে ঘুরবে কিন্তু হরিনাম করতে পারবে না। রাধে রাধে। কি বাবা পারবে? অভক্ত যারা, যারা ভগবানকে ভালোবাসতে জানে না। হ্যাঁ, সুগারের রোগী মিষ্টি দোকানের সামনে দিয়ে যত ভালো মিষ্টি হোক না কেন ঘুরবে, খেতে পারবে না। পারবে না কেন? হ্যাঁ, তার সুগার বেড়ে যাবে, তাই তো। আর ওই বদমাস গুলো হরিনাম করতে পারবে না। কেন পারবে না বলেন তো? যে ওদের ওই কুবুদ্ধি আছে, দুর্বুদ্ধি আছে। যতদিন পর্যন্ত দুর্বাসনা হৃদয়ে বাসা বেঁধে থাকবে, ততদিন পর্যন্ত হৃদয়ে শুদ্ধভাবে হরিনাম হবে না। হবে গো? হবে না। তাহলে আগে দুর্বুদ্ধিটাকে পরিত্যাগ করতে হবে। তাহলে দুর্বুদ্ধিটা পরিত্যাগ কিসে হবে গো? দুর্বুদ্ধি কিসে পরিত্যাগ হবে? দুর্বুদ্ধিটা কিসে পরিত্যাগ হবে? রাধে রাধে। দুর্বুদ্ধিটা পরিত্যাগ হবে যদি জীব অভিমান পরিত্যাগ করিয়া একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পিত করিতে পারে। অভিমান শূন্য যবে হবে, তবে দেহ শুদ্ধ হবে। সেই বদনে হরিনাম উচ্চারণ হইবে। তাহলে যখন হরিনাম হয় তাদের কি হয়? তাদের আনন্দে আর ধরে না রে, ধরে না রে, আনন্দে আর ধরে না রে, ধরে না রে। প্রেমানন্দে হরি বলে আনন্দে যার ধরে না রে, প্রেমানন্দ হরি বলে আনন্দ ধরে না রে, ধরে না রে। তাদের চমচাপনা দূরে যাবে আনন্দে যার ধরে না রে, জমজপনা দূরে যাবে আনন্দে ধরে না রে। তাদের আনন্দের উদয় হবে, উদয় হবে, এই আনন্দের উদয় হবে, এই আনন্দের উদয় হবে। নিরানন্দ দূরে যাবে আনন্দের উদয় হবে, নিরানন্দ দূরে যাবে আনন্দের উদয় হবে। আস্তে নিরানন্দ দূরে গেলে কি হবে? আনন্দের উদয় হবে। এই যে সবাই কি সব জিনিসে আনন্দ পায় বাবা? পাবে? দেখবেন কত আজকে ওই যে বাবারা 2-4 জন এসছে,
কত ছেলেরা দেখুন যে মোবাইলে চিটিং করছে, পারছে না, ওরা আসছে না, ওরা ওটাই আনন্দ পেয়েছে। আর এতটুকু ছেলে ও এসে দেখছি আমি বেলা থাকতে থেকে দেখছি ঘোরাফেরা করছে, আর এতটুকু ছেলে এসে বসে আছে, ও কি বুঝলো? তো নিশ্চয়ই একটা জিনিস, ওর আনন্দ লেগেছে। তাহলে আনন্দ লাগলে কি হয়? তার দুঃখ সব দূরে যাবে, 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 সুখের উদয় হবে, দুঃখ সব দূরে যাবে, সুখের উদয় হবে, দুঃখ সব দূরে যাবে, সুখের উদয় হবে, দুঃখ সব দূরে যাবে। সুখ পাওয়া এত সহজ নয়, সবাই সুখ পাবে না। কারা সুখ পাবে? কারা গো? দাঁড়া একটু, দাঁড়া। সুখ এত সহজ? হ্যাঁ, একেবারে হরি বলে লাফালেই সুখ পাওয়া যায়? জপের মালা থেকে ঘন ঘন জপ জপ করলে কি সুখ পাওয়া যায়? সাধু হওয়া যায়? হ্যাঁ, এতগুলো মালা পড়লে কি সাধু হয়ে যায়? সুখটা পেতে হলে একটু বুঝতে হবে। যেমন সন্ত্রাসীর হাতে চাকু থাকলে ওই চাকুটা দিয়ে একজনের প্রাণ কেড়ে নেয়, নেয় না? ওই চাকুটা যদি একটু ডাক্তারের হাতে থাকে কি হয়? অপারেশন করে একজনের জীবন দান করে। দেবী সেটি সে হাড়ের গড বলে যাকে বলা হয় এখন বর্তমানে। তাহলে জয়নিতাই সুন্দর একটা প্রশ্ন আসছে, আগে প্রশ্নের উত্তর দেবো, তারপরে সুখ দুঃখের কথা বলবো। প্রশ্ন কায়দা মতো একটা আইছে, কয়ে কানা তোর বউ কো? কয়ে আমিও তো খুঁজি তাই। তো এইবার এইটাই তো চাই। ভারত বাংলায় দেখবেন আমি যেখানে আলোচনায় যাই প্রশ্ন 2-4-10টা থাকে প্রতিটা আসরে। এই প্রশ্নের আগে পাঠকরা বলতো যে পাঠের সময় কোনো প্রশ্ন করা যাবে না, কি বলতো না? তা আমার পাঠকদের কাছে প্রশ্ন, বাবা এই ধোঁয়াটা কোথা থেকে আসে একটু বন্ধ করতে হবে, একটু ধোঁয়াটা কোথা থেকে আসে, কারণ আমার কাশি এসে যাবে। দেখুন ভাগবতের মধ্যে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেনি? করেছে কি না সাধু বাবারা? কি প্রশ্ন করেছে না? এবার দেখবেন ভাগবত খুলে দেখবেন, ভাগবতে কিন্তু মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছে। তাহলে যদি প্রশ্ন করা নাই যাবে, তাহলে সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন কেন? তবে প্রশ্নটা কাউকে ঠকাবার জন্য করলে কিন্তু ভুল আছে। আপনি জেনে রাখুন, প্রায় 50 বছর ধরে ভক্তের বাড়ি মা আসলে ব্রাহ্মণের ফর্দ মতো শুধুমাত্র মায়ের আমিষ ভোগ দিতে হয়। ব্রাহ্মণের অনুমতি মতো আপনি দয়া করে ভাগবত পাঠের শেষে সকল ভক্তদের প্রসাদ গ্রহণ করে বাড়ি যেতে বলবেন। আচ্ছা, সেটা প্রসাদের কথা তো বলছি, আরো বলবো, কিন্তু বাবা চমৎকার একটা কথা বলছে। আমাদের ব্রাহ্মণদের মধ্যে কয়েক প্রকার ভাগ আছে। যারা বৈষ্ণব ব্রাহ্মণ তারা কোনোদিন আপনাকে এই দুর্বুদ্ধির কথা কোনোদিনই বলতে পারবে না। যারা বৈষ্ণব নয় তাদের ফর্দ মতো এটা চলে। বেদের কত নম্বর শ্লোকে দেবীর পূজায় মৎস্য দেওয়া যাবে এটা আমাকে দেখাতে পারবে কেউ? 50 বছরও নয়, 200 বছরের ইতিহাস। দেবী পুরাণের কোথায় লেখা আছে যে মৎস্য দেওয়া যাবে? চণ্ডীর কোথায় লেখা আছে যে মৎস্য দেওয়া যাবে? এই যে বলির প্রথাটাও জমিদার এবং রাজরাজারা তৎকালীন সময় নাস্তিক ব্রাহ্মণেরা তারা ধর্মকে অবমাননা করছে, ধর্মটাকে করেনি। যদি বলির প্রথা থাকতো, ভগবান রামচন্দ্র যেদিন দুর্গা পূজা করেছিল সেদিন বলিটা হতো। ভগবান রামচন্দ্র যেদিন দুর্গা পূজা করেছিল সেদিন কি বলি হয়েছিল? আচ্ছা, পাতালে ভদ্রাকালীর পূজা হয়েছিল, নরবলি হয়েছিল,
তাহলে যদি বলির প্রথা থাকে, তাহলে তার ওই ব্রাহ্মণের ছেলেকে এনে বলি দেন, নরবলি হবে, পাঠা বলি হবে কেন? আর মৎস্য দেওয়া হবে কেন? পাঠা তো আপনার সন্তান নয়। সনাতন ধর্মে তো একসময় নরবলি প্রথা ছিল। বলির প্রথা রাখতে হলে তাহলে আপনার সন্তানকেও বলি দিতে হবে। যদি ওই প্রথা না রাখেন, সন্তানকে যদি না দেওয়া যায়, আপনার সন্তানকে না দিতে পারলে আপনি পরের সন্তানকে বলি দেওয়া, এটা কোনো ধর্ম হতে পারে না, অধর্ম ছাড়া কিছু নয়। পরের সন্তানকে, ওই পাঠা তো একজনের সন্তান, একজনের সন্তান নয়। আপনার সন্তানটাকে যদি অন্য আঘাত করে, আপনার যেমন হৃদয়টা বিদরে উঠে, তদ্রূপ ও পশুকুলে জন্মগ্রহণ করুক না কেন, ও তো আমার ভগবানের সৃষ্টি। শ্রীমদ্ ভগবদ গীতা স্পষ্ট করেছে বর্ণনা, একটা কেশাগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে বিরাজিতায়। বলছে কিনা? সাধুরা যারা গীতা পাঠ করেন কি বলেছে কিনা বলুন তো? যদি এ কথা সত্য হয়, তাহলে আপনি কালীবিদুয়ের যে পাঠা বলি দেওয়া, এটা ভণ্ডামি এবং অধর্ম ছাড়া কোনো ধর্ম নয়। যেখানে যেখানে হচ্ছে, বলে আজকে 200 বছর ধরে হচ্ছে, আমরা পারি না, ওই অমুকের ঘাড়ে ভর করেছে, পাঠা বলি দিতেই হবে। কেন এই পঞ্চানন বাবার বাড়িতে আগামী বছর মৎস্য না দিলেই কেন ওই এক মায়ের ঘাড়ে ভর করে উঠতে পারে কালী? এরকম মায়েরা অনেক আছে, দেখবেন ও মা প্রস্রাব করে জলই ব্যবহার করে না, কিন্তু তার ভর করেছে কালীর। ওই রকম কালীকে 2-4 কিল দিয়ে একেবারে শুয়ে ফেলতে হবে, বুঝেন নাই? সারা জীবন সাধনা করে কেউ কালী পায় না, আরো কোনো 2 দিন ধরে একটু সিঁদুর বড় ফোঁটা নিয়েও কালী পেয়ে গেছে। এগুলো ভণ্ডামি বাদ দিয়ে, এই যে বলছেন 50 বছর ধরে মা যদি কারো বাড়ি যায়, মা তো মাই হয়, জগতী জননী যদি তিনি হয়, ওই মৎস্যের মা নয়, ওই ছাগের মা নয়, ছাগলের মা নয়। বলুন একটা কথা, সত্য কথা বলবেন, ছাগলের মা নয় যদি জগৎ জননী হয়? তাহলে যে মা তার সন্তানের রক্তে রঞ্জিত হতে পারে, সে কখনো মা হতে পারে না, সে কখনো মা হতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? হ্যাঁ, সে কি করে মা হয়? আজকে একটা মা যদি 2টো বাচ্চাকে রেখে যে মা পালিয়ে অন্যের সংসার করতে পারে, সে কোনোদিন মা হতে পারে? সে ডাইনি। অর্থাৎ যে তার সন্তানের যন্ত্রণা, প্রসব যন্ত্রণা ভুলে গিয়ে সে নারীর সম্পর্ককে ছিন্ন করে কাম জৈবনের কামের তাড়নায় শুধু কাম ভোগের জন্য অপর পুরুষকে ভোগ করতে যেতে পারে, সে কোনোদিন মা হতে পারে না, সে কোনোদিন মা হতে পারে না। তদ্রূপ যদি ওই কালী যদি কোনো পশুর রক্তে রঞ্জিত হতে চায়, ও কোনোদিন জগৎ জননী মা হতে পারে না, ও পিচাসিনী। ওর পূজা করলে আপনার পিতৃপুরুষগণ আরো নরকে যাবে। এটা আমি জোর গলায় বলে গেলাম, এই ভারত ভূমিতে বসে বলে গেলাম। শুধু এখানে নয়, আসামে গিয়েছিলাম, কামাখ্যা মায়ের মন্দিরে পুজো হয়েছে, সেখানে বলি দেখে আমি সেখানেও প্রতিবাদ করে এসেছি। কারণ এগুলো সনাতন ধর্মের বৈধতা নয়। তাহলে আমার ভগবান রামচন্দ্র যেদিন পুজো করেছিল, দুর্গা পুজো করেনি, চণ্ডীর পুজো করেনি, সেদিন বলি হয়েছিল? বলি হয়নি। তা আপনি সেই দুর্গা পূজা করেন। আমাদের সনাতন ধর্মে কিছু মূর্খের দল ওই মহিষ বলি দিত দুর্গা পূজায়। ওই মূর্খের দল জানতো না যে রামচন্দ্র যে শারদীয় দুর্গা পূজা করলেন, সেখানে শুধু ভক্তিতে পুজো করেছিলেন, ভক্তি নয়নের অশ্রু দ্বারা পুজো করেছিলেন, ওই মহিষ বলি নয়। এই মহিষ বলিটা তৎকালীন সময় জমিদাররা আর কিছু রাক্ষস ব্রাহ্মণেরা, সব ব্রাহ্মণে নয়, ব্রাহ্মণদেরকে আমি প্রণাম জানাই, প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের প্রণাম জানাই, কিন্তু রাক্ষসের কিছু ব্রাহ্মণ আছে, ওই তাপর এবং সত্য পিতা 3 যুগের রাক্ষস মরে মরে কলির যুগে কিছু ব্রাহ্মণ হয়েছে। ওই ব্রাহ্মণের আর জমিদাররা যুক্তি করে রক্তে রঞ্জিত হয়ে তাদের সন্তানকে সাহস বাড়াবার নিমিত্তে বলি প্রদান করা হতো। সেইটাই রেওয়াজ হয়ে গেছে, আজও সেই বলিগুলো চলছে। ধর্মের নামে অধর্ম প্রচার হচ্ছে, এটা ধর্ম নয়, এটা সম্পূর্ণ অধর্ম। আমার মহাপ্রভু সাক্ষাৎ ভগবান,
ওই অমক তমক বাদ দেন, আমার সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন গৌর হরি তিনি বললেন কলির যুগে যাগ যজ্ঞ পূজা আদি এটার চেয়ে আগে হবে হরিনাম। কোনটা কি হবে? এই যে যাগ যজ্ঞ যে বলি ঠলি এটা সম্পূর্ণ মহাপ্রভু নিষিদ্ধ করেছে। আপনাদের আছে জানা, মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে হরিনাম করতেন। হ্যাঁ, চাপাল গোপাল কি করেছিল? বেলপাতায় সিঁদুর রেখে বলছি কি দেখো দেখো যে ভবানী পুজো করে, আরো অন্যান্য ওরা বলে বৈষ্ণব হয়েছে। চাপাল গোপালের কুষ্ঠবেদী হয়ে গেছে, কুষ্ঠবেদী হয়ে গেছিল। এটা দেখবেন চৈতন্য চরিতামৃত খুলে, হয়েছে কিনা। এই চাপাল গোপাল পরে কে হয়েছে? দেবকী নন্দন দাস, নাকি? তাহলে যদি এটা চিরন্তন সত্য হয়, আমি মহাপ্রভুকে মানবো না ওই যে রাক্ষস ব্রাহ্মণদেরকে মানবো? কাদের মানবো? কাকে মানবো? মহাপ্রভু ব্রাহ্মণ নয়, মহাপ্রভু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের বাবা, ব্রাহ্মণকে জন্ম দিয়েছে মহাপ্রভু। আমার মহাপ্রভু ব্রাহ্মণকে জন্ম দিয়েছে। আমার মতো নরকের কীটকে মহাপ্রভু করুণা করেছে বিধায় পৃথিবীতে আছি, না হলে থাকতাম না। ওই ব্রাহ্মণ নয়, শুধু প্রকৃত ব্রাহ্মণ যারা আজও দেখুন মহাপ্রভুর চরণে পড়ে কাঁদছে, তারা কত শত হাজার হাজার ব্রাহ্মণেরা জানে এটা কত ব্যথিত চিত্তে। তবে ওই রাক্ষসগুলো মরেছে, ব্রাহ্মণ হয়েছে, ওগুলো বলি চাবে, ওগুলো মাছ মাংসই চাবে, মদই চাবে, ওরা ভালো কিছু চাইতে জানে না। এজন্য এটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের। এটা থেকে আপনাদের একেবারে নিষ্কৃতি পেতে হলে মহাপ্রভুর আদর্শ ছাড়া কোনো আদর্শ নয়। আপনাদের কালী পুজো না করলেও চলবে কলির যুগে, কিন্তু এ যুগে হরি নাম না করলে আপনার মুক্তি হবে না। এ যুগে কালী পুজো, দুর্গা পুজো, শিব পুজো কিচ্ছু করার প্রয়োজন নেই, এটা না করলেও চলবে, কিন্তু এ যুগে হরি নাম না করলে আপনার আত্মার মুক্তি ঘটবে না। মুক্তি যদি পেতে হয় শুদ্ধ চিত্তে হরিনাম করিতে হয়, শুদ্ধ চিত্তে হরিনাম করতে হবে। তবে আমি পুজো করতে নিষেধ করছি না, এটা আপনারা করবেন, আমরাও করি। মাকে দেখলে দণ্ডবোধ করি, মা তো মহাবৈষ্ণবী, মায়ের আদ্যা শক্তি মহামায়া, তার শক্তি না হলে ভজনও হবে না। কিন্তু তাকে পিচাসিনী বানিয়ে পূজা করা অধিকার আমাদের নাই। তিনি পরম বৈষ্ণবী, মার কাছে চাইতে হবে, মা তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও, আমাকে কৃষ্ণ ভক্তি দাও, যেন আমি পথে পথে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এটা মায়ের কাছে চাইতে হবে, প্রণাম করে মাকে দাও। মা দেবে না কেন? কষ্ট হচ্ছে নাকি? রাধে রাধে। হ্যাঁ, আগামী দিন আসবেন তো না আসবেন? হ্যাঁ আসবেন তো? এই কারা কারা আসবেন না একটু হাত তুলেন তো। জয় শ্রী রাধে। এক মা হাত তুলছে, বসতে পারেন ভুলে। এইবার বলুন আগামী দিন কারা কারা গৌর হরি যদি দেহে প্রাণ রাখে, সবাইকে যদি গৌর হরি সুস্থ রাখে, আসবেন কারা কারা? তারা একটু হাত তুলুন। রাধে রাধে। আমি হাত তুলি নাই, কারণ গৌর হরি যদি আপনাদের কৃপায় আমাকে রাখে তাহলে আসবো, আর যদি নিয়ে যায় তাহলে তো হরিবোল হয়ে গেলাম। হ্যাঁ, তবে সাবধান, যদি আপনাদের এখানে আগামী দিন অন্য পর্যায়ের আলোচনা হবে, জাতীয় চেতনার স্বার্থে আমার গৌর হরি আপনাদের কি দিলেন আর আপনারা কি নিলেন আর কি ফেলে দিলেন, এই সম্বন্ধে আলোচনা হবে।